আর এখানে রয়েছে পটল আলুর তরকারি, এখানে রয়েছে ডিম ভাজা, এখানে কেটে খেতে দিয়ে দিচ্ছি। ও বলছে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কথা বলতে, দেখা করতে আর গল্প করতে। দেখো দেখো কদিন ধরেই ভাবছিলাম মশারিগুলো কাচবো, আর ছেলের পরীক্ষা হয়ে গেছে, ছেলের স্কুলে জামা প্যান্টগুলো রয়েছে সেগুলোও কাচবো, তো কাচা হচ্ছিল না কোনো কারণে এদিক ওদিক। তার মধ্যে শরীরটাও ভালো না একদম, অনেক শরীর খারাপ হোক যাই হোক, কিন্তু আমাদের যেহেতু হাতে কাছে আমাদের কাচা করতেই হবে। যারা মেশিনে কাছে তাদের ব্যাপারে আলাদা, জ্বর থাকুক ঠান্ডা থাকুক, চলো মেশিনে দিয়ে দিলাম, হয়ে গেল। তো ওইটুকুনি প্রথমটুকুনি তোমাদের দেখাতে পেরেছি, তারপর আর দেখাতে পারিনি, তার কারণ বাইরে সবাই তো কাজকর্ম করে, সেই জন্য আমি তোমাদের আগেও বলেছি। তো এই দেখো দেখতে পাচ্ছ মশারিটা কেচে দিয়েছে, আর এই মশারিটা আমার অনেক দিনে, তো সুতপা দিবা একটা মশারি দিয়েছে, মনে হচ্ছে এই মশারিটা আর পাতা যাবে না। সুতপা দিবার মশারিটা এবার আমাকে খাটাতে হবে আর কি, কেন এখন আমাদের এখানে প্রচুর মশা, আর এত মশা, তার মধ্যে এই মশারিটা দিয়ে প্রচুর মশা ঢুকছে। বর এই নিয়ে কয়েকবার কিন্তু মশারিটা সেলাই করলো, কিন্তু করলে কি হবে, যতবারই সেলাই করা ততবারই তত জায়গা দিয়ে নানা রকমের ফুটো হয়ে যাচ্ছে আর কি। আর জানো তো, ছোটোবেলার কথা মনে পড়ে, আর আমার ছেলের কথাও মনে পড়ে। ছেলে কী করতো, আগে এক ফোঁটা ফুটো থাকলে না আঙুল ভরে ভরে সেটাকে কত বড় করতো, আমরাও করেছি এক সময় হয়তো। খেয়ে দিয়ে নেবে বাবা, ও দেখো জল এসে গেছে, এই গেটটা একটু লাগিয়ে দিয়ে যাও তো, আর গেটটা লাগাও। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর গাছের পেঁপেটা কি সুন্দর হলুদ হয়ে গেছে, কিন্তু আজকে বর আসবে না। এই দেখো একটা আছে, একটা বউ বললাম তো, বাড়িয়ালি বৌদিতে বড়টা দেবো, ওটা যতক্ষণ না পারা হচ্ছে না এটা ততক্ষণ পারা যাচ্ছে না। আর আমি যাচ্ছি, আজকে হচ্ছে রান্না নেই আজকে। দেখো এই রোদ্দুরে ছেলে বেরিয়ে বলছে, মা কি রোদ্দুর, মানে জলের ইসের জন্যে। মানে তুই এখনই এই বলছিস, আর দেখ তোর বাবা আজকে বড়মশাইয়ের হচ্ছে ছাদ ঢালাই আছে, এই রোদ্দুরে সে বেচারা ছাদ ঢালাই। কালকে সন্ধ্যাবেলা ঘুমাতে নিয়ে বলছে, আমি না ঘুমিও না, আমি একা একা বসে থাকবো। আমি বলছি একটু ঘুমাতে দাও না গো, কালকেরে প্রচুর খাটাখাটনি আছে। ছাদ ঢালাই মানে প্রচুর খাটনি, আজকে অনেক খাটনি আছে। আর আমার বরের সাথে কাজ করে আমারই এক মাস্তুতো মাসির ছেলে, সে একটা কথা বলেছে আর কি, তার জন্য একটু মনটা খারাপ। ভালো কথা বলেছে, কিন্তু অত টাকার জোগান আমাদের কাছে নেই, আর হবেও না, দেখা যাক। তো এই রোদ্দুরে বরের ছাদ ঢালাই মানে বরের জীবনটা কয়লা হয়ে যাচ্ছে আজকে, বুঝেছ? প্রচুর কষ্ট। আর সকালবেলা ওই যে কি বলে, বিএলও দাদাকে মেসেজ করেছিলাম সকালে, ছেলের ভোটার লিস্টে নাম উঠছে কিনা, কেন আজকেই তো একটা লিস্ট বেরোবে, এই লিস্টটাই ফাইনাল। তো বললো যে না, ওর এখনও বয়স হয়নি। তা আমাকে আবার জিজ্ঞাসা করলো ডেট অফ বার্থ কত, তা মেসেজ করে দিয়েছি। আর এখন যাচ্ছি বাজার, আর গ্যাসের সংকট। আজ জামা প্যান্ট কাজে তো রান্নাটা আছে, কম আছে, গ্যাস মোছা বাকি আছে, কড়াই মাজা আছে। আর এসে ওই জন্য সবজি বাজারটা করে আনছি, ঘরে আছে লাউ আছে, বাঁধাকপি আছে, এগুলো আছে, কিন্তু তবুও কিছু টানা। চলো যাই। থেকে বেরোনোর সাথে সাথেই টোটো পেয়ে গেছি, কিন্তু রাস্তায় এত ভিড়। ওই যে দেখো রামনবমীর বড় বড় ঝান্ডা নিয়ে ওখানে মিছিল, ওই জন্য রাস্তাতে এত ভিড়। এখানে এসেছি 10 মিনিট ধরে দাঁড়িয়েই আছে গাড়ি। এই টাইমে মিছিল বার করেছে, বাচ্চারা স্কুল যাবে, কলেজ যাবে, লোকে চাকরি বাকরি কাজকর্ম যাবে, মানে কোনো কাজ না থাকলে আর কি করবে। আর এটা বার করার একটা সময় আছে, তো সেই সময় দুপুরবেলা বার করে, যখন মানুষের কোনো কিছু থাকে না, তা করবে না। বাজারের দিকে ঢুকি, বাজারে চলে এসেছি, আর দেখো বাজার কতটাই ফাঁকা এখন, যেহেতু অনেকটা গরমকাল পড়ে গেছে আর কি। তো বেশিরভাগ মানুষ হচ্ছে বাজারে এখন কমই আসে। আর বাজারে কি বলো, এই বাজারে আসলে একটু দাম কম হয়, আর বাড়ির সামনে থেকে নিলে তো অনেকটা বেশি দাম হয়। দেখো এই বাজারে আমি 80 টাকা করে কাঁচা আম নিয়েছি, কিন্তু বাড়ির সামনে থেকে 120 টাকা করে আম। তো কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, তো এখনকার দিন মানুষ তো কষ্টটা একটু কমই করে, জানোই তোমরা, যে সবাই মনে করে আগে শরীরের দিকে খেয়াল করে তারপরে কষ্ট। কিন্তু আমাদের মতো মানুষের কি বলতো, শরীর খেয়াল করলে হবে না, কষ্টই করতে হবে। ছেলে চলে এসেছিলো মোড়ের মাথা থেকে জিনিসগুলো নিতে, আর ছেলে নিয়ে চলে যাচ্ছে। দেখো কাজ পায় না কোনো, ফোনটা হাত দিয়ে, আমি বুঝতে পারিনি পিছন দিকে ক্যামেরা করে ছেলেটাকে দেখাতে নিয়েছি, ও সামনে দিয়ে ফোনটা পিছন দিয়ে ক্যামেরার মধ্যে হাত দিয়ে ফোনটা নিয়ে নিচ্ছি। আমি বুঝতে পারিনি, জানো তো, হাজলামি করার জায়গা পায় না। ওই আজকে হেবি কষ্ট হয়েছে, যা রোদ্দুর, 12টা বেজে 12:30 বাজতে। এখন কি শর্ট ভিডিও করার আছে, বরের বালতিতে জল ভরার আছে, তোলার আছে, তারপর
বাজারপত্র নামানোর আছে, গ্যাস মোছানোর আছে, তরকারি গরম করার আছে, কালকে তো তরকারি আছে, রান্না আছে, খাবো, সেটা বানাতে হবে। কি বানাবো দেখি। এত ক্লান্ত লাগছে শরীরটা, বলার কথা না, পেরে ওঠার মতো না। গিয়ে এখন বালতি খালি করে আগে বরের চানের জল ভরতে হবে দুপুরের। তো ব্যাপার ভালো লাগছে না। জল নিয়ে গেছি, জল খাওয়া হয়নি। ভিডিওটা আপলোড দিই সকালবেলা, ফোন কিছু দেখলাম না, অন্য চ্যানেলে আপলোড দিলাম না। বাজারের মধ্যে ভিতরে ঢুকেছি, দেখছি হয়ে গেছে ভিডিও, কি বলে ফেল্ড হয়ে গেছে। ছেলেকে বললাম, আর এখন আপলোড দিয়েছি তো হচ্ছে না। চলো যাই। আসার পথে ছেলেকে তো অনেক আগে পাঠিয়ে দিয়েছি। আমি ওখানে বৌদির সাথে কথা বলছিলাম, হচ্ছে ওনার মেয়ে মানকুণ্ডু কলেজে পড়ে। তো ওই জন্য জিজ্ঞাসা করলাম যে ওই কলেজের কেমন কী সব। তো বললো মুন্নি সত্যি কথা বলতে দেখো আমার মেয়ে তো সেইভাবে কিছু করবে না, ও পড়ানোর দরকার আমি পড়াচ্ছি, তবে বলবো ওই কলেজ ভালো না, খুব ভালো না, বুঝেছো? আর ওই হচ্ছে ব্যাপার, কোথায় দেবো, কি করব, কোন কলেজে দেবো, কোন সরকারিতে চান্স পাওয়ার কপালের ভাগ্যের ব্যাপার। প্রাইভেটে এত খরচা, এক এক জায়গা দিয়ে ফোন করছে ঠিকই, কিন্তু খরচাটাও অনেক। লোনের উপর পড়াতে বলছে, লোনের উপর পড়ালেও এক্সট্রা তো অনেক খরচা। প্রথম টাকাটা তো আমাকেই জোগাড় করে দিতে হবে। কি করব কিছু বুঝতে না, আর মাথা কেমন করে, চিন্তাতে মাথার মধ্যে কেমন করে। এসেই মাত্র মুখে হাত পা একটু জল দিয়েই মাত্র চুড়িদারটা খুলে রেখে দিয়ে, চুড়িদারটা ধুলাম না আর কি, শর্ট ভিডিও করব আবার পরে নিয়ে। তো দেখো এখানে বালতির মধ্যে জল ভরে নিয়েছি, তার কারণ বরমশাইয়ের আজকে এক্সট্রা কাজ আছে, রাতের বেলায় এসে চান করবে। রাত মানে আজকে বেশ কিন্তু গভীর রাত হবে। তারপর আমি বাসনগুলো নিয়ে রেখেছি ওখানে, বাসনগুলো ধোবো। ছেলে মুড়ি টুড়ি খেয়েছে, আমি সকালে চা খেয়ে গেছি, সেগুলো ধুয়ে যেতে পারিনি। আর গ্যাসটা মুছে নিচ্ছে, গ্যাস মুছে নিয়ে বাকি কাজগুলো সারবো। তো পাট শাক এনেছি, তো আজকে যেহেতু রান্না করব না আর রাতে পাট শাক করবো না, আজকে একটু পটলের তরকারি আছে, এখন একটু ফোড়ন দেবো আর লাউ ঘন্ট করব, আর হচ্ছে তোমার ডিম ভাজবো, আর কিছু করব না। তো দেখতে পাচ্ছ কতগুলো বাসন রয়েছে, গ্যাস মুছে চলে এসেছে, আর গামলাতেও জল ভরে রাখবো। কেন ওইদিকে কি বলো তো, এখন যেহেতু ভাত করব, ভাত না পান্তা ভাত আছে, অত অল্প হয়ে গেলে পান্তা ভাত, ওর মধ্যে কটা আতপ চাল দিয়ে ওই যে খিচুড়ির মতো যেমন বানাই, টমেটো ফমেটো বেশি করে দিয়ে ওরকমই করবো আর কি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না দুপুরে। আজকে জানো তো একটা জিনিস হয়েছে, কিছুতেই ভিডিও আপলোড করতে পারছি না। সকাল থেকে এই নিয়ে 2বার 3বার আপলোড করেছি, জানি না কখন আপলোড হবে, আজকে আদেও হবে কি না। ছেলে তো বলছে মা আজকে আর ভিডিও আপলোড দিও না, আজকে আর ভিডিও আপলোড হবে না, এত নেট সমস্যা। ওই জানি না আজকাল কেন এত নেট সমস্যা, যেমন কারেন্ট সমস্যা করছে তেমন নেটের সমস্যা, জানো তো। চারিদিকে বলছে এনার্জি লকডাউন হবে, জানি না লকডাউন হলে আমরা কি করব সেটাও কিন্তু আমরা জানি না। তো এখানে দেখো আলু কেটে নিচ্ছি আর টমেটো নিয়েছি, দেখতে পাচ্ছি একটু টমেটো বেশি করেই দেবো। আর আলু টমেটো কেটে নিয়ে ওই খিচুড়িতে দেবো। জানি আমার টমেটো থাইরয়েডে খেলে বেশি বাড়ে, দেখো খাবোটা কি, মুখে তো স্বাদ আছে, খিচুড়িটা ফোড়ন দেবো না, এমনি করব। সেই কারণে কিন্তু ওর মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ, ডাল, চাল, মানে ওই ভাত, পান্তা ভাত, এগুলো সব দিয়ে একটা খিচুড়ি বানাবো। অঙ্গনারীতে এরকম খিচুড়ি দেয়, আমার খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। তো চলো এই কাজগুলো সেরে দিয়ে তারপরে ভাতটা করে যাব রাস্তায়। পটলের তরকারি ছিল, ওটা একটুখানি গরম করে রাখলাম। এসে 4টে মাত্র ভিডিও করেছি, করছি না, আজ একদম নেট চলছে না, নেট একদম স্লো। আবার সেই সকাল থেকে 3বার আপলোড দিলাম, সব ফেল্ড হয়ে যাচ্ছে। আর আমি বসিয়ে নিচ্ছি, সে অল্প ভাত ছিল যেমন হয় তেমন, এই যে দেখো এখনও হয়নি, বসাচ্ছি, খিচুড়ি মতন বসিয়ে দিচ্ছি। একটু শশা খাওয়া হলো, খিদেও পেয়েছে খুব, শশা খেলাম। আর এখানে খিচুড়ি বসানো হয়ে গেলে 2টো বাজে, এখন আমাকে আবার গিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। রাস্তায় দাঁড়াতে হবে, কথাটা শুনতে কতটা খারাপ লাগে জানো তো, বলতেও খারাপ লাগে, নাহলে ভিডিও হবে না। তোমাদের সাথে কথা বলে ভিডিওটা আপলোড দেবো, আবার দিয়ে তখন ওই রাস্তায় যাব, ওই আর কি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। বসিয়ে দিয়েছি, ওটা হয়নি, আর একটু বাকি আছে। আর আমি নিয়েছি দেখো বাদাম, আর সবজি এনেছি অনেক কিছু না, বেশি কিছু না, আলু আর পেঁয়াজটা বেশি, 2 কিলো পেঁয়াজ, 5 কিলো আলু। আর সুতপা দিদিভাই বলেছে, আর একজন দিদিভাই বলেছে, যে নামটা আমি ভুলে যাচ্ছি, যে শুকনো খোলায় বাদাম ভাজতে, তাই আমি বাদামটা তেলে ভেজে ফেলেছি। দিদিভাই যখন পরে আবার পাঠাবা তুমি, তখন শুকনো খোলায় ভাজবো। আজ এনেছি পটল 1 কিলো, উচ্ছে 500, ভেন্ডি 500, 250 আম, 1.5 কিলো কাঁচা টমেটো, 2 কিলো পেঁয়াজ, 5 কিলো আলু, 1 কিলো শশা, আর পাট শাক, আর কিচ্ছু আনিনি, আর লঙ্কা, এই আর কিচ্ছু আনিনি। যাবো এখন রাস্তায়, এত ক্লান্ত লাগছে, আর রোদ্দুর দেখো। বর ফোন করেছিল, বলছে জীবনটা বেরিয়ে যাচ্ছে।
জামা কাপড় তুলে নিয়েছে, আমি বাধ্য হয়ে ফোনটা নিয়ে রাস্তায় যাচ্ছি, আপলোড দিচ্ছি তো আপলোড হচ্ছে না। আর আঙুর এনেছি, কালকের বর সুতাপতি তখন মেসেজ করছিল, তখন ফোন করেছিল, তখন হচ্ছে বর ফোন করেছে যে মনে কী গো আঙুর নেবো, আঙুর 250 টাকা। আজকে আমি আঙুর নিয়ে এসেছি আর দেখে নিয়ে এসেছি। আবার লাইটটা বন্ধ করে দেয়। এই আঙুরগুলো ছেলে খেয়ে বলছে মা খুব মিষ্টি, এরকম হলদে হলদে আঙুর নিলে তাহলে মিষ্টি হয়। রাস্তার চৌমাথা যাচ্ছি, ঝরা আঙুর এনেছি, ভালো মিষ্টি হওয়া নিয়ে কথা। কি অশান্তি, এখনো সবজি গোছাতে পারিনি, গোছাতে পারবো না, মানে এখানে দাঁড়িয়ে থাকবো, আপলোড হবে তো বাড়ি যাবো। বসে পড়েছি, আর গরমে ওইদিকে আর যেতে পারছি না। ওইদিকে এক চক্কর ঘুরে আসলাম, কি রোদ্দুর কি গরম লাগছে, এখানে তো একটু হাওয়া আছে। তো কাকিমা ওখানে কেউ নেই, আমি বসে এদের এখানে হেলান দিয়ে বসেছি, দাঁড়াতে তো পারি না, শরীরটা কেমন লাগছে, মাথা ঘুরাচ্ছে, মানে একটু গাটা গুলাচ্ছে এরকম মনে হচ্ছে। খাবো কখন, ভিডিও আপলোড হবে কখন, বাড়ি যাব, তারপরে খাওয়া দাওয়া সব কাজ, ভালো লাগছে না, ভিখারির মতো। দেখো এত রোদ্দুরে বাজার 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুরে এসে আবার এই দেখো রাস্তার মধ্যে বসে দিয়ে এখানে ভিডিও করছি, তো মানে চোখে জল বেরিয়ে যাচ্ছে, এতটা কষ্ট রোদের মধ্যে বসে আছি, তারপরেও কোনো সফলতা নেই। কেমন লাগে বলো? তাহলে আমাকে বলেনি যে আমি কম খাবো, তাহলে আমি যে একটু আতপ চাল দিয়েছিলাম সেটা তাহলে দিতাম না। এখন খেতে দিচ্ছি, ছেলে বলছে মা আমি কিন্তু কম খাবো। বলো এতটা কি আমি খাই? আমি তো খেতেই পারবো না, কী যে করবো জানি না নিজেও। এই যে এগুলো এখন খালি করে সব বাসন কুসন মাজবো, দিয়ে শোবো। মাথা যন্ত্রণায় রোদ্দুরে, ধৈর্য জীবনে আমাকে যে কত ধরতে হয় আমি জানি, আর উপরবেলা জানি, তাছাড়া কেউ জানবে না। এত কষ্ট ওখানে রোদ্দুরে দাঁড়িয়ে বসে, মানে চোখে জল এসে, এত কিছু করেও কিছু লাভ তো হয় না। ডালটা বসিয়ে ভুলে গেছিলাম, ডালটা হয়ে গেছে, যা ছিল তার থেকে বেশি শক্ত। চলো বাসনগুলো বাইরে ভিজে আছে। এই দেখো দেখতে পাচ্ছ পান্তা ভাতের খিচুড়ি, তোমরা কিন্তু দেখে বলো কেমন হয়েছে। তবে একটু নুন কম হয়েছিল, নুন দিয়ে দিয়েছি, আর এখানে একটু ঘি দিয়েছি, বুঝতে পারছো। আর এই খাবারটা একটু ঘি দিলে বেশি টেস্ট হয়, কাঁচা তেল একটু দিয়েছি কিন্তু এটা খেতে অতটাই টেস্ট। তবে দেখো টমেটোগুলো তুলে তুলে কিন্তু আমি ছেলেকে দিয়ে দিয়েছি, তার কারণ আমি খাবো না। তারপরে খেয়ে নিয়েছি, বরকে ফোন করলাম, বড় মানে খেয়েছে সো এখন দুপুরবেলা কেক টেক খেয়েছে আর কি। তো বাসনগুলো মেজে নিচ্ছি, এখানে জল চলে এসেছে, আর আমাদের ভিডিও আপলোড দিয়ে এসে খেতে খেতে এখন অলরেডি 4টে বাজে। ভেবেছিলাম যে একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারবো, সেটা আর মানে বলে না, তুমি যেটা ভাববে সবসময় দেখবে তার কিন্তু উল্টোটাই হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ এই যে 4টে বাজে, এখন বাসন কুসন ধুতে ধুতে 4:30 পৌনে 5টা, তারপরে গিয়ে একটুখানি শুতে পারবো। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। আর হচ্ছে কি বলো, মাথার যন্ত্রণা তো কমবে না, কেন দুপুরে সেই রোদ্দুরে গিয়ে ভিডিও আপলোড দিয়েছি, রোদ্দুরে বাজারে গেছি, আর বাজার করে আসলে সেদিন মনে হয় বাজার করে আসার পর যে যদি একটু শুয়ে পড়তে পারি তাহলে ভালো হয়। তো তোমাদের সাথে কথা হয়নি, ছেলেকে বলছিলাম, বর ফোন করেছিল, বরকে বললাম যে জানো তো আমার এত মাথা যন্ত্রণা করতে লেগেছে, মাথা মনে হচ্ছে ফেটে যাবে এরকম রোদ ভিডিও আপলোড দিতে গিয়ে, আমার না পুরো কান্না পেয়ে যাচ্ছিলো। তো বর বললো একটু বসো, মানে এখন তো আমি খেতে পারবো না, 2-1 চামচ খাবো, খেয়ে শোবো, কেন এই যে মাথার যন্ত্রণা, মাইগ্রেনের যন্ত্রণা রোদ্দুর লাগলে যে শুরু হয়েছে, এ আর থামবে না, যখন মানে এ এখন খেলেই বমি হয়ে যাবে আমার। তো বললো বসো, মাথাটা ঠান্ডা করো তারপরে খাবে, তখন 4টে বাজে। আমি বললাম যে না আর খাবো না, 2-4 চামচ যা খেয়েছি। এ দেখো খিচুড়িটা এখানে রয়েছে, আর এতটা সুন্দর টেস্ট হয়েছে এটা বলার কথা নয়। পান্তা ভাত ছিল আর অল্প হয়ে যাবে বলে আমি ওর মধ্যে একটু আতপ চালও দিয়ে দিয়েছিলাম, দিয়ে বসিয়েছি। তো ডালটা আরও দিলে ভালো হতো, তো যেন বুঝতেই পারো বুঝে শুনে খেতে হয়। আর দুপুরে করেছি এই যে পটলের তরকারিটা, এই যে দেখো সুন্দর করে কষা কষা করে রেখেছি, আর একটু ডাল ছিল সেটাই যে এখানে গরম করে রেখে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এই জায়গাটা সমস্ত ব্যাগে সবজি রয়ে গেছে, এরকম একটু নামাতে পারিনি, ঢালতে পারিনি, তার কারণ ওই 4টের পরে তখন ইচ্ছা করেনি, তখন ওই থাম্বনেল ডিসক্রিপশান
সব কিছু লিখে 4:30 বাজে তখন শুয়েছি, সবে শুয়েছি, চোখটা লেগে এসেছে, ফোনটা চার্জে দিয়ে, ফোনে আজকে চার্জও ছিল না, সকাল থেকে একবারই চার্জ দিয়েছি, দিয়ে ধম করে ফোন করেছে। এদের না এই কলেজগুলো আমাকে পাগল করে দিচ্ছে ফোন করেও। দিয়ে আমি আবার উঠে বাইরে গেলাম, কিছু বালতি গামলা দেখলাম, যে তো খালি ছিল, পাইপ দিলাম, তো আরও জলটা গরম হয়ে গেছিলো, সে তো আর ঠান্ডা হলো না, পাইপ দেওয়া আসা বেকার হলো, সাথে সাথেই তো নেওয়া হয়ে গেছে। দিয়ে আমার গামলার জলটা ফেলে পাইপ দেওয়া উচিত ছিল, তাহলে ঠান্ডা থাকতো। কেন সকালে সেই 11:30 জলটা ভরেছে, ওই কারণে। আমি তো বালতির জল থেকে বাসন মেজেছি, দিয়ে আবার শুয়েছি তো দেখছি এখানে সবাই দাঁড়িয়ে রাস্তার উপর দাঁড়িয়ে গল্প করছে। তো ঘুম তো তোমার আসবে না, যেহেতু পাখা চলে একটু আওয়াজটা কম আসে, আর যেহেতু পাখা না চললে আরও বেশি আসবে। তো মানুষের দরজার মুখের কাছে দাঁড়িয়েই বা ঘরের মুখের কাছে দাঁড়িয়েই গল্প করতে, এর জন্য আমি এখানটার কুকুরের ইগুলো পরিষ্কার করি না, থাক যেমন আছে তেমন। ওইরকম যতদিন থাকবে ততদিন মানুষের মানে কি বলো তো, ওই মিটিং কম হবে আর কি। এখন বসবো, বরকে ফোন করছি, বরকে দুপুরে ফোন করলাম, বললাম যে রান্না করব। বর বললো যে ওখানে খাওয়ানোর কথা আছে, দুপুরবেলা শুধু কেক খেয়েছে, কেন পরোটা এনে খাওয়াচ্ছিল। তো বর বললো না, এত গরম, ঠায় ছাদে কাজ করছে, পরোটা খাবে না। আমি বললাম কেন, খাওয়াচ্ছিল তাহলে খেলে না? বলছে না, এখন পরোটা খেলে কি বাঁচবো, আমাকে বলছে। তো পরোটা খাবে না, খায়নি, কেক এনে কেক খেয়েছে। তো সন্ধ্যেবেলা কিছু খাওয়ানোর কথা আছে, রুটি ফুটি যাই হোক হবে। তো ওদের তো কত রাত হবে, মানে প্যাটি স্ট্যান্ড হচ্ছে, ঢালাই মানে ছাদের উপরে আবার একটা ছাদ ঢালাই হলো, তার উপরে মেঝে হবে, মানে প্যাটি স্ট্যান্ড হচ্ছে। কত রাত হবে জানি না, অলরেডি 8টা বাজে। আমি রান্না কখন বসাবো কী করব জানি না। এখন একটু লাউ কাটবো, একটু লাউ ঘন্ট করবো, আর ডিম ভাজবো, আর কিছু করব না ভেবেছি, দেখা যাক। এখনও তো ফোন করেই উঠতে পারছি না, ফোন তো লাগছেই না, আর সেও ওখান থেকে আমাকে ফোন করছে না। ভিডিও এডিটের কাজ আছে, চাল ধোয়া আছে, অনেক কাজ আছে বললো। আর আজকে বর অনেক রাতে আসবে, 12টা-1টা বাজবে। রান্না বসাইনি, দেখতেই পাচ্ছি এখন 9টা বাজে। তো একটু মুড়ি খাক, ওর বাবা না আসলে ও খাবে না যত রাত হোক। আর এই গাজর দেখো, চেনা লোকের কাছ থেকে নিয়েছি, গাজর আমি বাঁচিনি। চেনা দেখো গাজর ভাগ্যিস ছেলেকে মুড়ি কাটতে নিয়ে দিলাম, গাজরগুলো খারাপ দিয়েছে, দেখো ফেলে দিলাম, বুঝেছো? এই দেখো অল্প করে দেবো, আমি মানে খাবো না, দুপুরে তো আমি খেতে পারিনি, যে খিচুড়িটা ছিল ওই যে আমি খেয়ে এখানে রেখেছি। আর ছেলেকে একটু মুড়ি মেখে দিই, ও খা। আমি ভিডিও এডিট করবো, লাউ কাটবো, লাউ একটু ঘন্ট করবো, ডিম ভাজা করবো। আমার ডিম ভাজা রুটি খাওয়ালো না মিস। আমার ছেলে আবার ডিম ভাজা রুটি ভীষণ ভালোবাসে। নটা বাজে, এখন ছেলেকে কেটে দিলাম, এখন আমি বসেছি লাউ কাটতে। ভাবছিলাম কাটবো লাউটা, রান্না করবো কি করবো না। লাউটা মানে একটু খারাপ হয়ে যাচ্ছিল, আর তার কারণ হচ্ছে যদি বর না রাতে খেতে আসে তাহলে বেকার লাউ রান্না করে কোনো লাভ নেই। একটু ডিম ভাজবো, একটু ভাত করলে পটল আলু দিয়ে হয়ে যাবে। এবার কতটা রাত হবে, বর 12টা বলছে, মানে 1টা-1.5টা বাজবেই। ও যেদিন বলে যে টাইম, তার থেকে 1-1.5 ঘন্টা আরও বেশি সময় লাগে। তবে জানি না, তো এখন ছেলে খাক, ছেলে বলছে তাহলে মা বাবা আসলেই খাবো যখন, তাহলে দুটো মুড়ি মেখে দাও, আমার খিদে পাচ্ছে। তাহলে মুড়ি মাখ, তাহলে আমিও দুটো খাই আর কি। তবে তোর বাবা না আসলে তো আমি ভাত খাবো না, তো সেই কারণে কিন্তু এখানে দুটো মুড়ি মাখা হচ্ছে, আর মুড়ি খাওয়া হবে। তা লাউটাকে আমি মানে বসিয়ে দিয়ে তারপর যাবো মুড়ি খেতে, ভিডিও এডিট করব, ভিডিও ভয়েস দেবো, সব কমপ্লিট করব। আর তারপরে কি বলো, এখানে ছেলে এই পাশে ও পাশে ঘুরছে, বলছে মা ক্যামেরা বন্ধ করব, আর ওখানে লঙ্কা দাও, এই দাও, কেটে দাও, যা করে আর কি। আরও মুড়ি মাখা খেতে তোমরা ভীষণ ভালোবাসো, আর আজকে তো বাজার থেকে শশা গাজর এনেছি, সেটা দিয়ে তো আরোই মানে ওর ভালো। তো লাউটা করতামও না, ভাবছিলাম দোনো মনো করতে করতে কাটলাম আর কি। দেখছো একটু ফালি করেই কেটেছি, তার কারণ লাউটা একটুখানি মানে হয়ে গেছে, যে কষটা জমেছে যেখানে, সেই জায়গাটা একটু খারাপ হয়ে গেছে। আর রাতের বেলা রান্না করতে ভালো লাগে না জানো। এখন কটা বাজে জানো, প্রায় 9:30 বাজে, এখন রান্নার দিকে আসছি। ছেলেকে মুড়ি দিলাম মাখতে, করতে, ওই 9:15-20, তারপরে এই কাটাকাটি করে তারপর রান্না বসাবো। 9:30 রান্না শেষ করবো কটা আমি নিজেও জানি না। ভাতও বসাইনি এখনও, দেখতে পাচ্ছ হাঁড়ি নিচেই আছে, ভাত বসাবো। আর বরকেও জিজ্ঞাসা করলাম, বর বললো আমার জন্য কিন্তু ভাত অল্প করে নেবে, তো ওর জন্য একদম অল্প চাললাম। আর আমার ছেলেও এখন মুড়ি খাচ্ছে, রাতের দিকে কতটা কী খাবে, তো সব মিলিয়ে মিশিয়ে অল্প করেই রান্না করব, বেশি রান্না করব না, কেন কালকে নিরামিষ, কালকে থেকে যাবে।
থেকে গেলে আবার কালকে কে খাবে, হয়তো সকালবেলা ছেলে খেয়ে নেবে, কিন্তু ছেলে আবার কতটা কী খাবে, তো সেই কারণে ভাতটা একটু কমই রাখবো আর কি। এই দেখো বসে বসে ছেড়ে আর আমি কথা বলছি, আর সারাদিন আমার কথা বলার মানুষ বলতেই আমার বর, ভালো মন্দ সুখ দুঃখ সবই। তবে ও না এই রাত অবধি কাজ করলে আমার একদম ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে। কেন আমি ঘর থেকে তো বাইরে বেরিয়ে আড্ডা কোথাও দিই না, কথা গল্প বলতে ওর সাথে করি, আর ও না থাকলে মনটা ভারী হয়ে যায়। ডিমের অমলেটটা পরে করবো, আর দেখো কালো জিরা ফোড়ন দিচ্ছি আজকে লাউতে, তার কারণ হচ্ছে সাদা জিরা দিচ্ছি এই কোটোটাই নেই, বারণ তো আবার সব টেনে টেনে নামাতে হবে, থাক যা আছে এটা দিয়েই দেবো, ঠিক আছে। কালো জিরা দিলাম, আর বড়ি কটা ভাজলাম, সুতাপাতি মুসুর ডালের বড়ি দিয়েছিল সেই বড়ি। আর এই লাউটা করবো, একটু ধনে পাতা এনেছি, ধনে পাতা দেবো বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে। লাউটা না করলেও হতো, কিন্তু আমি খাবো কি দিয়ে সের জন্য করলাম আর কি। বসানো হয়ে গেছে লাউ ঘন্ট, একটু চিনি দিয়ে দিয়েছি আর কি। দেখো জল বেরিয়েছে কতটা। আজকে কিন্তু কুকারে সিটি মারি না, যে এমনি বসিয়ে দিয়েছি, কুকারটা মেজে রেখেছি তো। আর বড়িটা আগেই দিলাম, কেন বলো তো, নাহলে ভিতরটা না ভেজে না, সেই জন্যে। চাপা দিয়ে এখন 11:30 বাজে, রান্নাবান্না অনেকক্ষণ আগে শেষ হয়েছে, ভিডিও এডিট করে নিয়েছি আর কি, ভয়েস এখনও দিতে পারিনি। তারপরে মাথাটা চুলটা একদম পাগল পাগল, কালকে মাথায় শ্যাম্পু করব। আর এই যে তেলটা আমি বানিয়েছিলাম না, তো বিশ্বাস করো থাইরয়েডে তো চুল অনেক ওঠে, এই তেলটা দিয়ে কিন্তু আমার চুলটা অনেক মানে ওঠাটা কিন্তু বন্ধ হয়েছে, ওড়ে না ওঠে, আর ওইটা বন্ধ হয়েছে আর কি। আর মাথার যন্ত্রণা আজকে আমি থাকতে পারছি না, তার কারণে আজকে রোদ্দুরে সারাটা দিন আমার কেটেছে। আর তার মধ্যে বর নেই, সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, আর ও না থাকলে ওর চিন্তায় কথাবার্তা ভাবতে ভাবতে আমার মাথা মানে একদম যন্ত্রণায় ফেটে যাচ্ছে, এত ভারী হয়েছে। তা নিজে নিজে একটু তেলটা মালিশ করে নিচ্ছি আর কি, কালকে সকালবেলা মাথা শ্যাম্পু করব। তারপর এখানে ডিম ভাজা বসিয়েছি। আর জানো তো আমি কোনো দিনই না এই ডিম ভালো করে ফাটাতে পারি না। এখন কটা বাজতে যাবে তো 11:15 বাজে, তো ছেলেকে বলে আমি ভাবলাম চলো ডিমটা ভেজে নিই, গ্যাস ট্যাস মুছে। আর সবাই ঘুমিয়ে পড়েছে, আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করেছে, আর হাওয়াটাও বেশ জোরে উঠেছে, ঝড় হবে কিনা জানি না, তো দেখা যাক। তো ডিম আমি কোনো দিনই ঠিকঠাক করে ফাটাতে পারি না, অমলেট করবো কি। তারপর এখানে ডিম দুটো ভাজি, ভেজে ছেলেটাকে খেতে দিয়ে আমি বাসন কোসনগুলো মাজি, গ্যাস মুছি। তারপর দেখি বরকে আবার ফোন করব, আর বারে বারে ফোন করছে। আর ওর একটা ফোন আছে, আমি কখনো পারলে ওকে একটা ভালো ফোন কিনে দেবো, ফোনটা কিছুতেই লাগে না। আর পেঁয়াজটা দিয়েছি অনেকটাই বেশি করে, তার কারণ হচ্ছে পেঁয়াজ আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর এইভাবে ঘোরাচ্ছি, তার কারণ কি জানো তো, ওই যে মানে তেলটা মাঝখানে থাকে, বেশি হয়ে গেলে না তখন আর ডিম আর বড় হয় না, ছোট হয়। আর ছোট হলে মোটা হবে ঠিকই, কিন্তু ভাতটা খেতে গেলেও তো পুরো বড় ডিমটা লাগবে, সেই কারণে একটু ঘুরিয়ে বেশ একদম সুন্দর করে দিচ্ছি। আর দেখো গ্যাসটা জ্বলছে, দেখে আবার মায়া লেগে যাবে যে কতটা মানে গ্যাস বেরোচ্ছে। পরে বরকে ফোন করলো ছেলে, যেহেতু বাইরে বৃষ্টি ঝড় আসছে, সুতোবাদি ভাই বৃষ্টি ঝড় চলে এসছে, পাশে হয়ে গেছে। এখন আমি যাবো গ্যাস মুছবো, যেহেতু কালকে নিরামিষ, এই গ্যাস মুছবো, বাসন মাজবো, দিয়ে হচ্ছে জানি না বর কখন আসবে। এখন 11:30 বাজে, এখনো 1-1.5 ঘন্টার কাজ আছে। সকালে কী করবে জানি না, ভাত খাবে মানে 2-3টে সময় এসে, আমার ভালো লাগে না, সারাদিন কিছু খেতে দেয়নি, সব ঝামেলা আমার একদম ভালো লাগে না। ছেলেকে বললাম, ছেলে বলছিল এতক্ষণ খাবে না, এখন বলছে তাহলে দিয়ে দাও, যখন বাবার হাতে রাত হবে। তো ওকে ভাতটা দিয়ে দিই, দিয়ে সব ঢাকাঢুকি দিয়ে রাখি। আর কী কী রান্না হয়েছে তোমরা এক ভাগ দেখো, সামনে চলে এসে দেখে নাও। এখানে রয়েছে লাউ ঘন্ট, দেখো বড়ি দিয়ে লাউ ঘন্ট, ধনেপাতা দিইনি। আর এখানে রয়েছে পটল আলুর তরকারি, এখানে রয়েছে ডিম ভাজা, এখানে কেটেছি স্যালাড। এই হচ্ছে যে খাবার। ডালটা ডাল তো একটু যা আছে, মন মেজাজ ভালো নেই, আমার একটু ভালো লাগছে না, সারাদিন মানুষ বাড়িতে না আসলে কেমন লাগে। বরমশাই যেহেতু রাত হবে, আর এখন অলরেডি 12টা বাজে, তাই ছেলেকে বললাম, পুরো পাড়ার লোক শুয়ে পড়েছে, কেউ জেগে নেই, আমাদের বাড়িটারি সবাই। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তো ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। ও বলছিল মা খাই দাও, যে তুই নিজের হাতে খা বাবা, আমি ততক্ষণ কাজগুলো সারি। যে বাসনগুলো দেখতে পাচ্ছ সব মাজতে দিয়েছি, আর কালকে নিরামিষ। এই যে গ্যাস মোছার জন্য কাপড়টা নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে গ্যাস মুছবো। আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি কিন্তু পড়ছে, জানো তো,
বেশ মানে বেশ পড়ছে। এখন ঝটপট করে এই কাজগুলো সেরে নিয়ে তোমাদের কাছে আসি। আর মাথার প্রচুর আজকে যন্ত্রণা করছে, ভিডিওতে ভয়েস দিলাম, আর মাথায় তেলও লাগিয়ে নিয়েছি জানো। এখন শুয়ে থাকবো লাইট জ্বালিয়ে। আর এইখানে যে ঢাকা দিয়ে রেখেছি সব খাবার, বর আসলে বর আমি খাবো। এত রাত হয়ে গেছে এখন আর কথা বলতে পারছি না, বুঝলে তো। তোমাদের দেখাচ্ছে, দেখো ছেলে সাইকেল তুলছে, আর বাইরে জোর বৃষ্টি এসে গেছে, ঝড়। এই যে দেখো 12টা বেজে গেছে, তোমাদের তাই দেখাচ্ছি। তারপর মনে হলো যে না, এইভাবে দেখালে তোমরা বুঝতে পারবে না, তো ব্যাক ক্যামেরা তোমাদের দেখায়। তো 12টার সময় ফোন করেছি, তাও বর বলছে যে না এখনও আসতে অনেক দেরি আছে, তোমরা তো তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো। ও তো বলছে তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কিন্তু আমাদের কি আর মনটা মানে যে খেয়ে দিয়ে শোবো? এই দেখো তোমার ছেলের ফোনটা ছিল বলে আর একটা ফোনে তাই টাইম দেখাতে পারছে। আমাদের ঘরে ঘড়ি নেই, না দেখাতাম। দেখো 12টা 5 বাজে। তারপর একে একে তোমরা পুরোটাই দেখতে পাবে যে কতটা কি। আর বাইরে কত জোর বৃষ্টি হচ্ছে, চলো তোমাদের একবার দেখাবো, বুঝেছো তো। আমরা শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ার পর রাত্রিবেলা আবার 1:30 বাজে, তখন উঠেছি, বরকে ফোন করলাম। তখন হচ্ছে আবার কি বলো তো, যে ছেলে বাইরে মানে দরজাটা খুললো, পর্দা নিচে করা ছিল, তো আমি বললাম যে পর্দাটা একটু তুলে দে বাবা, উপর দিকে বৃষ্টির জল পড়ছে। তো পারছিল না, তো আমি আবার নামলাম, তো বললাম বাইরের দৃশ্যটা তোমাদের একবার দেখাই। তার জন্য তোমাদের এই যে বাইরের দৃশ্যটা এখন একবার দেখিয়ে নিচ্ছি আর কি। কত বৃষ্টি মানে বলে বোঝাতে পারবো না। সময় মানে আর কেটে উঠছে না, মনে হচ্ছে কখন আসবে। পুরো চারিদিক অন্ধকার, এত ঝড় হয়েছে। বাথরুমে দরজাটা ঢক ঢক করে আওয়াজ করছে, আর চারিদিক অন্ধকার। মানে বাইরে যদি বাথরুম যেতে হয় না, ভয়ও লাগে জানো তো। এখন বাজে রাত্রির কটা দেখবে, 2টো বাজে, 2টো বাজতে যায়, 40 বাজে, 1:45 বাজে। তোমার হচ্ছে এখনও বর আসেনি। ছেলে ফোন করলো, ছেলেও জেগে বসে আছে, আমিও জেগে বসে আছি। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ঘরে কেউ নেই, ভয় লাগছে সারা রাত্রি। বর কটায় আসে দেখাবো। ফোন করলো, বর বললো বৃষ্টিতে ভিজবো। এখনও কাজ মানে সেই সকাল 7টায় গেছে। আর এই রকম কাজ করে করে লোককে পয়সা দিচ্ছি, এরও গল্প আছে, পরের ভিডিওতে তোমাদের বলবো। ছেলেরও ঘুম আসছে না, আর বাবার চিন্তায়, আমার তো আসছেই না। আর এখন 2টো বাজে, এখন ফোন করলাম, বললো একটু বাকি। আর বৃষ্টি পড়ছে যেহেতু, সেহেতু ওরা থমকে গেছে, নাহলে চলে আসতো। ওপার থেকে এপারে আসতে প্রায় 1 ঘন্টা, 1.25 ঘন্টা লাগবে, বুঝেছো। কখন আসবে কী খাবে আমি জানি না। আমি এখন বললাম তাহলে লাইট বন্ধ করে শুই। ওই যে গ্যাসের উপরে খাবার, ওটা খানিকটা তুললাম, খানিকটা ওখানে, কেন ইঁদুর বাদরের ব্যাপার আছে। তো চলো এখন ঘুমাই। আর বৃষ্টির আওয়াজ তোমরা পাচ্ছই, ঘুমান তো হবে না, আমি আর ছেলে প্রেত কথা শুনবো। তা যদি ঘুমিয়ে পড়ি তো পড়বে, হচ্ছে ব্যাপার। তো চলো সবাইকে টাটা বাই বাই জানাই। আর বর কখন আসছে সেটাও তোমাদের আমি দেখাবো, যদি পারি এই ভিডিওতে দেখাবো, না পারি পরের ভিডিওতে দেখাবো।